কথাগুলো বলেছেন বা বলছেন, তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কোনো সমাজসেবিকা নন আমার কাছে। কারণ প্রত্যেকের কোনো কাজ নেই, তারা সমাজসেবার নাম করে ব্যানার ছাপিয়ে আমার চোখে, আমার যেটুকু চোখে দেখছি, আমরা যেটুকু চোখে দেখছি বলবো না, আমি যেটুকু নারায়ণপুরের খাটে শুয়ে রয়েছি। খাটে খটাখট খটাখট আওয়াজ হবে আর কিছুক্ষণের পরেই। দেখতে পাচ্ছ আমি নারায়ণপুরের খাটে রয়েছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করে জানা। এই যে হাবলি হাবলি ডাবলি গাবলি, মুতুরি, এই মুতুরি, আমি কোথায় কি খারাপ ভাষা বলেছি? কোথায় কি ভালো খারাপ ভাষা বলেছি? আমাকে নিয়ে বাজে কথা বলা, মেচেদাওয়ালি, বেশি কথা না। মেচেদাওয়ালির মতো থাকবে সব জায়গায় গিয়ে। তো কেদানি খাস, লজ্জা করে না? ইন নাকি সমাজসেবিকা আবার পরের ছেলেকে মার খাওয়াচ্ছে, এমনকি প্রধান তাদের ওখানকার ছেলেপিলেকে দিয়ে, সবাইকে দিয়ে মার খাওয়াচ্ছে। ভাই বললে হবে? আগের দিন তাকে উস্কানো হয়েছে, আগের দিন সেই ছেলেটাকে রীতিমতো মানে প্রভোগ করা হচ্ছিল, তুমি এটা বলো, তুমি এটা বলেছো, রীতিমতো। ঠিকই তো বলেছে, তুই কি হচ্ছে বেসিগিরি করে খাইতে পারিস না, তুই কি চিনালি করে খাইতে পারিস না, এরকম করে কেন বলেছে? এইগুলো আমি মুখের ভাষা বলছি নাকি ওই ছেলেটা বলেছিল? সেটা আবার শোনাবো নাকি? আবার শোনাবো? অসভ্য, নির্লজ্জ, সকল সমাজসেবিকা বলেছি তাই পোদের ছাকা লেগে গেছে। হ্যাঁ তো ওই যে হোটেল রুমে কার সঙ্গে ইন্টুকুলুকুলু করতে গেছিলে, দীপালির বরের সঙ্গে মারাতে গেছিলে, তো এইগুলো কি খারাপ ভাষা? আর তোমার কোনো ভাষা নেই সেগুলো তুলে এনে দেব? তুমি ভাষা দাও না, মানুষকে ইনসাল্ট করো, মানুষকে নিচে দেখিয়ে দাও, নিচে নামিয়ে দাও। হ্যাঁ, পিঙ্কি পালেরও সংসার ভাঙতে গেছিলে, লজ্জা করে না? তপন পালকে তোমার অনেক পছন্দ হয়েছিল, আমরা কেউ বুঝি না, না? আমরা নাকি হচ্ছে খারাপ ভাষা বলি? দেখেছো একদিনও? দেখেছো? সমাজসেবিকা, চুলের সমাজসেবিকা, একটা নির্লজ্জ ফালতু জানোয়ার থার্ড ক্লাস মহিলা আমাকে বেশি বেশি বড় বড় কথা বলে। বুঝে শুনে কথা বলবে, ঠিক আছে? আমাদের সঙ্গে লাগবে না। তুমি যে কন্ট্রোভার্সি বসে বসে করছিলে, আর কন্ট্রোভার্সি নিজে আবার কমিউনিটি পোস্টটা দিয়েছো যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর নই, অথচ প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে রীতিমতো তুমি কন্ট্রোভার্সি করে যাও। তুমি বলো তো, লোকের সেক্সুয়াল নিয়ে কথা বলো না? তুমি বলো না? একটা মেয়ে তার গোপন জিনিস বলছে, সেটা হচ্ছে তার সঙ্গে শারীরিক অত্যাচার হতো, যে কিভাবে যে ওই বাথরুমের পেছনে নিয়ে গিয়ে সেক্স করতো, কি করতো, এইগুলো বলতো, সেইগুলো অন্তত হচ্ছে সেই জায়গাটা মিউট রাখতে হয়, নাকি সোশ্যাল মিডিয়ায় এটা বেচেই খাও তুমি? আবার বলছো যে আমরা নাকি কিস্তি মেরেছি। আরে যতই তোমার মধু দিয়ে কথা বলি না কেন, যেহেতু তুমি আমার নেগেটিভ, মানে আমি তোমার কাছে নেগেটিভ মানুষ, তাই জন্য তুমি খিস্তি কথাটা বলছো, কারণ তোমার লেভেলটা ওই খিস্তিবাজদের মধ্যেই পড়ে। সেই জন্য তুমি এই ধরনের কথা বলছো। তুমি তো ক্রাইম করছো, প্রতিটা মেয়ের সম্মান নিয়ে টানা হিচড়া করো। লজ্জা করে না? যেখানে যাও সেখানে গাদনি খাও। আবার বলছে আমার ইজ্জত যায় তো যায় না, মেরি জান যায় তো যায়, মেরি ইজ্জত না যায়। কিন্তু আমরা তো বলবো জান ইজ্জত দুটোই দরকার, নাহলে টাকাগুলো ইনকাম করবে কি করে? 65,000 45,000। আসলে যার লেভেলটা তুচ্ছ তার আবার কি হবে, তাই না? তুমি দেখো না, শিলিগুড়িতে গিয়ে তুমি হিসু করে দিলে, ছায়াতে একবারে কাপড় একদম উঁচু করে হিসু করে দিলে। না উঁচু করে না, এমনি করে দিলে কেন? তার মানে তুমি একজন তুচ্ছ সমাজসেবিকা, মানে তোমার কোনো লেভেলই নেই। এরকম করে কেঁদে কেঁদে সমাজসেবা করবে? নিজের ইমোশনাল দেখাতে গেছো? এটা সমাজসেবিকা? সমাজসেবিকারা এইরকম হয় না, সমাজসেবিকারা না ডিটসে যায় একদম নিজের বলে না, নিজের অ্যাটিটিউডে, ঠিক আছে? নোংরা কোথাকার। আর এর কাছে কারা যায় ভাই, কারা? তারাও মনে হয় সেম একদম ক্যাটাগরির, যার কারণে হয়। আর এর কাছে যে যে কেস নিয়ে যাবে শেষে বদনাম ছাড়া অন্য কিছু পাবে না, কেননা যে ক্লায়েন্টের হাজবেন্ডের সঙ্গে হোটেল রুমে ধরা পড়েছিল। আবার বলেছি বলে খুব জ্বালা লাগছে না? খুব জ্বালা লাগছে। অসভ্য ইতর মহিলা, কালকে তো 3 ঘন্টা 4 ঘন্টা, তুমি ওই 7 ঘন্টা ধরে হাগিস পরে ওই মুতুরি ওই মুচ্চোতেই, নাহলে তোমার মুখ বেরিয়ে যায় কি করে? একটা চিন্তা করো, একটা মানুষের প্রেশার, ঠিক আছে, বিশেষ করে নারীদের প্রেশার ওই নিচের দিকেই থাকে।
তুমি কথা বলছো রীতিমতো প্রেশার দিয়ে দিয়ে কথা বলছো, এবং সেইভাবে মেচেদা দেখিয়ে দেখিয়ে। মেচেদা বালি, লজ্জা করে না? হ্যাঁ, প্রত্যেকটা মেয়েদেরকে তুমি শেষ করার জন্য তোমার এই চালে চালাও। লজ্জা করে না বলতে? লজ্জা করে না? হাবলি, নোংরা। হ্যাঁ, আবার আমাদেরকে বলছো আমরা খিস্তি দিয়েছি? ভদ্রভাবে কথা বলেছি, আর তোমার পয়েন্টে পয়েন্টে তোমার ঝাঁটটা জ্বলিয়ে দিয়েছি। আর তুমিও যে কন্ট্রোভার্সি একজন ক্রিয়েটার সেটা দেখিয়ে দিলে, বুঝলে? অন লাইভে বসে বসে রীতিমতো নিজের পিন্ডি চটকাচ্ছ। হ্যাঁ, একটা মাইক নিয়ে দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ 24 ঘন্টার একটা মাইক নিয়ে, তাই শোনো, তুমি এই যে প্রাইজগুলো নিয়েছো না, সেটাও টাকা দিয়ে, বুঝলে? টাকা দিয়ে তুমি প্রাইজটা নিয়েছো। ধরো একজন জেদ করছে, ঠিক আছে, ওখানে ধরো খেলা হচ্ছে, জেদ করছে বাচ্চাটা, আমাকে ওই প্রাইজটাই দিতে হবে, তাই ওর বাবা মা কি করবে? তাই প্রাইজের জন্য টাকা দিয়ে দেয়, তাই টাকাটা দিয়ে প্রাইজটা নিয়ে দিল, দিয়ে ওদেরকে টাকা দিয়ে দিলে ওরা আর একটা নিয়ে আসবে, তাই না? তাই টাকা দিয়ে কখনো সম্মান কিনা যায় না। টাকা দিয়ে ওই যে আমার সম্মান ফিরিয়ে দাও, এই যে বলো না যে সম্মান টাকা দিয়ে ফিরানো যায় না, বুঝেছো? সম্মান অর্জন করতে হয়, আর সম্মান অর্জন করতে গেলে নারীদের অপমান করলে হয় না। নারীদের কেচ্ছা বিক্রি করে তোমার ওই যে চ্যানেলে আছে না, পুরো নারীদের কেচ্ছা বিক্রি করেই চ্যানেলটা, বুঝেছো? তুমি একটা নোংরা, সেটা বোঝাই গেছে। হ্যাঁ, কেউ আমার কাছে আসো আমি সর্বেশ্বেরা কেউ বলেনি, বিশেষ করে আমাদের সঙ্গীতা ম্যাডাম কখনোই বলে না, বুঝলে? তোমার লেভেল আর আমাদের লেভেল অনেকটাই আলাদা, বিশেষ করে সঙ্গীতা ম্যাডামের লেভেল আলাদা, বুঝেছো? সেই জন্য সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে তুমি বলো যে পেশাব করে ফেলছো। দিদিভাই তো মার খেয়েছে লড়াই করতে গিয়ে। হ্যাঁ, দিদিভাই বলে সেটা বুক ফুলিয়ে যে আমি লড়াই করছিলাম, আমি নিজেকে নিজে ঝাঁসি কি রানী ভেবে নিয়েছিলাম, তাই খালি হাতে কখনো লড়াই করা যায় না, বুঝলে? তাই খালি হাতে দিদিভাই সবাই মানে এমন লড়াই করছে, সামনে 100 জন দাঁড়িয়ে আর নিজে একা, তাই খালি হাতে কখনো লড়াই করা যায় না, এটাই দিদিভাই বুঝতে পারিনি, বুঝেছো? তাই দিদিভাই কিন্তু তবুও লড়াই করেছে নিজের জান দিয়ে। তাই তোমার মতন না যে ওই ছায়াতে হিসু করে ফেলেছে, নির্লজ্জ কোথাকার। আর বলছো হ্যাঁ আমরা গালাগালি দিয়েছি? হ্যাঁ, ওই রকম গালাগালি আমরা দিই না, যারা দেয় তাদেরকে গিয়ে বলো, বুঝলে? যাদের সঙ্গে ভিডিও কলে কথা বলো তারা ওই লোকের ঘরের বউকে খটাখট 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 এইসব কথা বলে। তো দেখো গা গিয়ে, তোমাকেও একদিন না নিয়ে খটাখট 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 করতে থাকে, বুঝলে? বেশি কথা কম বলো, ঠিক আছে? সারা রাত ধরে লাইভ করা তোমার একদম সত্যি কথা বলতে নির্লজ্জ ফালতু মহিলা কোথাকার। একটা ভদ্র মানুষ কখনোই এইসব বেশে ঘরের মধ্যে থাকে না। ওই যে প্রলঙ্গ বস্ত্র দেখিয়ে আজকে তো ঘুম থেকে উঠেই বসে গেছো, ঘুম থেকে উঠেই বসে গিয়ে রীতিমতো আমাদেরকে পিন্ডি চটকাচ্ছ। হ্যাঁ, তোমার দোষগুলো ধরে ধরে আচ্ছা করে দিয়েছিলাম। আমাদের সঙ্গীতা ম্যাডাম, আমাদের দিদিভাই কখনোই কাউকে এইরকম করে বসে বসে লোকের পিন্ডি চটকায় না, বসে বসে লোকের ক্লায়েন্টের ওই সেক্সুয়াল গল্পগুলো শুনে না, ঠিক আছে? যে বাথরুমের পেছনে নিয়ে গিয়ে নীল ছবির বেসিসে কাউকে করে দিয়েছে, সেটা তোমার ক্লায়েন্ট বলছে আর তুমি সোশ্যাল মিডিয়ায় সেটাকে শোনাচ্ছ। তা তো আগে তো সবার ফেস দেখাতে, এখন না হয় দেখাও না, কিন্তু কথা তো শোনা যাচ্ছে, ঠিকানা তো জানা যাচ্ছে, নাম তো শোনা যাচ্ছে, কোথা থেকে বলছো, নাম ঠিকানা সমস্ত কিছু তো জানা যাচ্ছে। প্রত্যেকটা মানুষ সবকিছুই, আজকে দেখো না, তার পাড়ার লোকে যদি এই জিনিসটা শোনে তাহলে খারাপ লাগবে না? তাকে মুখ নিচু করে যেতে হবে না? একটা মহিলার অসম্মান করছো একটা মহিলা হয়ে। তুমি সমাজের সেবা করো, সেটার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু একটা মহিলাকে তুমি ভরা বাজারে নিলাম করছো, এটাকে সমাজসেবিকা বলে না, বুঝেছো? এটাকে সমাজসেবিকা বলে না, আর তুমি সমাজের সেবা করছো না, ঠিক আছে? তো সেই জন্য তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কন্ট্রোভার্সি রীতিমতো আমরা দেখেছি রিমির বেলানেও তাই করেছো। আজকে পিঙ্কি পাল, আমি জানি সত্যি আজকে অ্যানিভার্সারি হলো, তো এমনি হয়েছে না, মানুষটাকে তুমি আলাদা করে দিয়েছিলে। তুমি মানুষটাকে আলাদা করে দিয়েছিলে তার কল রেকর্ডিং শুনিয়ে। আমরা জানি না না যে কিসের জন্য তুমি আলাদা করেছিলে, তপন পাল আর পিঙ্কি পালের ভেতরে কিসের জন্য ভেদাভেদ করেছিলে আমরা জানি না? প্রত্যেকটা জিনিস জানি, প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত মনে আছে। তুমি আলাদা করেছিলে যাতে তাদের সংসারটা ভেঙে যাক আর তপন পাল তোমার সঙ্গে লাইন মারুক, কিন্তু তপন পাল পিঙ্কি পালকেই ভালোবাসে, যতই হোক না কেন,
ঠিক আছে, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং জানি যে সেই মানুষটা কি মানুষ, এইটুকু মনে রাখবে। যতই বলুক না কেন তবুও ভালোবাসে, তাই না কাকু? হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। কালকে আমাদের পিঙ্কি পাল এবং তপন কাকুর অ্যানিভার্সারি গেছে। হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা, ভালো থাকো, এরকমই সুখে থাকো, এবং আমরা সর্বদাই তোমাদের পাশে ছিলাম, আছি। এবং শোনো, আমি বলি, অনেকেই ওই অনেক বলবে না যে হ্যাপি অ্যানিভার্সারি, না ওটা কথাতে, কিন্তু অন্যদিকে নয়। যারা না ওই দেখায় তারা কিন্তু ওই দেখাবে যে কতটা ক্ষতি করতে চেয়েছিল সেই টাইমে একমাত্র আমরাই জানি। কেননা সেখানে মেয়ের কাছে, বউয়ের কাছে নিজের স্বামীকে কিভাবে হচ্ছে অপমান করছিল এবং সরানোর চেষ্টা করছিল, আমরা দেখেছি। ঠিক আছে, আজকে পিঙ্কি পাল ম্যাডাম যতই বলুক না কেন, সরি ম্যাডাম, কাকিমার আমি কথা ধরি না, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। আমরা জানি যে এখনই একরকম, পরেক্ষণে পরে অন্যরকম কাকিমা, যেহেতু কাকিমা বোঝে সে ঠিকঠাক করে, বুঝলে? তোমাকে বলতে হয় তাই বলেছে, কিন্তু তুমি যে কতটা খাতারনাক আমরা কিন্তু সেই টাইমে দেখেছি, জানি। তো যেহেতু বেশি কথা বলো না, বুঝলে? সমাজসেবিকা, শিলিগুড়িতে গিয়ে কেন মুতেছিলে তুমি? সবার সামনে বলো, কেন মুতেছিলে? হ্যাঁ, কাপড় পরে মুতে ফেলেছিলে কেন বলো? সমাজসেবিকাকে কেউ হচ্ছে যদি মারতে আসে, সে সমাজসেবিকা নয়। মারতে আসবে এমনি এমনি মারতে আসবে। তুমি ওই টাকা নিয়ে লোকের কাছে বাড়িতে কেন দেখাবে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে? কি অবজেকশন জানাচ্ছে ছেলেটা? কেন বাড়ি দেখাবে? ঠিকই তো বলেছে, বাড়ি দেখাবে কেন, মুখ দেখাবে কেন? যেখানে এটা একদমই বেআইনি, কেন দেখাবে? মুখ দেখানোর কোনো দরকারই নেই। সেই মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় যখন হচ্ছে সবাই দেখছে, ফেসবুক, ইউটিউবে, তখন কিন্তু তাদেরও তো বদনাম, তাই না? তো অবভিয়াসলি বলতেই পারে। যত সব ইডিয়েটগুলো কোথাকার। ঠিক করেছে, বেশ করেছে, একদম দিতে হতো পায়ের গোছের ওপরে। আমার ওদেরকে নিয়ে চিন্তা নেই, আমার এদেরকে নিয়ে চিন্তা, যত সব।